হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বাজার থেকে কিনে আনা আনারস থেকে কিভাবে আনারস গাছ আমরা তৈরি করতে পারি এটাই দেখাবো। বাজার থেকে আমাদের আনারস কিনে আনার পরে দেখলাম পাতাগুলো খুব সুন্দর। তো আমরা যেটা করেছিলাম, এটার নিচের কিছু পাতা এদিককার পাতা সরিয়ে ফেলে দিয়ে আমরা পানিতে 2 থেকে 3 দিন এটাকে ডুবিয়ে রেখেছিলাম। এর ফলে দেখেন এখান দিয়ে শিকড় চলে আসছে। হ্যাঁ, এখন হয়তো 1-2 দিন বেশি রাখার কারণে পাতাগুলো পচন ধরতে শুরু করেছে। তো ভাবলাম এখনই সঠিক সময় এই 3টা চারা বপন করব। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বপন করব। প্রথমে একটু মাটিটাকে কুচিয়ে নিয়েছিলাম আমি, তো একটু গর্ত করে নিচ্ছি। আনারস গাছ বছরে একবারই হয়, এটা শৌখিন একটা গাছের মতো বলতে পারেন। দেখতে পাতাবাহারের মতো লাগে, আপনারা এই কারণে বপন করতে পারেন। এখানে দেখেন আমি মাঝখান বরাবর রেখে এখন একটু ডাবিয়ে মাটি দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যাতে মাঝখান বরাবর গাছটা হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং গাছটা পর্যাপ্ত জায়গা পাবে। চারপাশ দিয়ে মাটিগুলো চেপে চেপে দিচ্ছি, কিছু মাটি এক্সট্রা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা পরিচর্যা লাগে না আনারস গাছে, সুন্দরভাবে বুনে দিলেই হয়। এই মাটিটা আমরা জৈব সার দিয়ে তৈরি করে নিয়েছিলাম, তো বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে। আর 1-2 দিন আগে গাছটা বপন করতে পারলে ভালো হতো। সমস্যা নেই, গাছ রিকভার করে নিবে। বর্ষার মৌসুমে তো যে কোনো গাছই সহজে রিকভার করে এই মৌসুমে গাছ। একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে বর্ষাকালে যাতে গাছগুলো পচে না যায়। তো একটা মোটামুটি আমার হয়ে গেছে বপন করা, আরও 2টা গাছ আছে। দেখেন পাশের এগুলো একটু ভিতর দিয়ে মুকুল অলরেডি চলে আসতেছে নতুন পাতার। আশা করি গাছগুলো নিয়ে সমস্যা হবে না। সাইড দিয়ে মাটিগুলো চেপে দিচ্ছি গোড়ার দিকে। চারপাশ দিয়ে চেপে দিচ্ছি। এটা আসলে অর্নামেন্টাল একটা গাছ হিসেবে থেকে যেতে পারে, নট নেসেসারি এটা আনারস খাওয়ার জন্য। আর তাছাড়া গাছে যদি একটা আনারস হয়, এটা কিন্তু আসলে দেখার মতো জিনিস হবে। এই কারণেই হচ্ছে গাছগুলো করা। তো 2টা গাছ খুব সহজেই বপন করে ফেললাম। এগুলো আসলে পরিশ্রম নেই, এক জায়গায় রেখে দিলেই সারা বছরে পরে দেখা যাবে যে একটা সুন্দর গাছ উপহার পেয়েছি, প্লাস ফলও চলে আসবে ইনশাল্লাহ। এই জাতটা একটু টক মিষ্টি জাতের, তো একটু কনফিউজ ছিলাম যে এই গাছটা প্রপাগেট করব নাকি। পাতাগুলো খুব সুন্দর হওয়াতে এটাই ডিসাইড করলাম যে এটা দিয়ে প্রপাগেট করব। বাজারে এখন এই জাতের আনারসটা বেশি বের হয়েছে। দেখেন কি সুন্দর শিকড় চলে আসছে অলরেডি। বর্ষাকালে গাছ লাগানো খুবই ইজি, খুব সহজেই বর্ষাকালে গাছগুলো লাগালে হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, ছত্রাকের আক্রমণ আর অধিক পানি জমে গাছ পচে যায় মাঝে মাঝে। এই 2টা জিনিস লক্ষ্য রাখলে বর্ষাকাল হচ্ছে গাছ রোপণে বৃষ্টির কারণে গাছগুলো খুব সুন্দর হয়, সতেজ হয়, ন্যাচারাল বলতে পারেন। এটা একটা সুন্দর সিজন নতুন গাছ কলম এগুলো করার জন্য। এই তো হয়ে গেল। আমি এটায় হালকা পানি দিয়ে দিব, প্রথমবার তো সেটেল হওয়ার একটা ইস্যু আছে। তো পানি দিয়ে এরপরে আমি সেকেন্ড টাইম পানি দিব যখন মাটিগুলো প্রায় শুকায় যাবে। বারবার পানি দিয়ে, শিকড়টা যেহেতু নতুন, হ্যাঁ, পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখতেই পাচ্ছেন গাছগুলো আমাদের একটা স্ট্রেসে গেছে, ওয়াটার স্ট্রেসে গেছে, আর বাজার থেকে আসছে, পাতা কিছু একটু সমস্যা হয়েছে, বাট তাও কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ এই গাছের আপডেট নেক্সট আবার আপনাদের দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।